কিছুদিনের মধ্যেই বাংলাদেশকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে আদানি পাওয়ার। তবে বাংলাদেশের কর ছাড় সংক্রান্ত অনুরোধ খারিজ করে দিয়েছে আদানি গোষ্ঠী। ফলে আদানিদের আশ্রয়ে বাংলাদেশ। হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের সঙ্গে তৈরি হয়েছে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন। সেই পরিস্থিতিতেই বাংলাদেশের কাছে বকেয়া $80 কোটি মেটানোর হুঁশিয়ারি দিয়েছিল আদানি গোষ্ঠী। বকেয়া বিতর্কের জেরে চাপের মুখে গত অক্টোবর মাসে আদানির থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় প্রতিবেশী রাষ্ট্র। তাদের যুক্তি ছিল, বকেয়া বিতর্কের আবহে এবার আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী রাষ্ট্র। আসলে দেনা আর বাড়াতে চাইছিল না ইউনূস সরকার, কিন্তু গ্রীষ্মকালে বিদ্যুতের ঘাটতি মেটাতে ফের আদানির দ্বারস্থ হলো ইউনূস। গরমের সময়ে বিদ্যুতের চাহিদা শীতের তুলনায় বেশি থাকে। এই পরিস্থিতিতে গোটায় আদানিদের তাপবিদ্যুৎ কেন্দ্রে 2টি ইউনিট অর্থাৎ পুনরায় 1600 মেগাওয়াট বিদ্যুৎ চায় ঢাকা। তা না হলে অন্ধকারে ডুবতে পারে গোটা বাংলাদেশ। আর্থিক অনটনের মাঝেও দেশের দুর্দশা সামলাতে এবার আদানিদের দ্বারস্থ হয় ইউনূসের প্রশাসন। কর ছাড়ের আবেদনও জানানো হয়েছে, কিন্তু আদানি পূর্ণ বিদ্যুৎ সরবরাহে রাজি হলেও ঢাকাতে কোনো কর ছাড় বা সুবিধা দিতে নারাজ। এই মুহূর্তে বাংলাদেশের আর্থিক অবস্থা টালমাটাল। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। চীন সহ অন্যান্য দেশে ধার মেটাতে হিমশিম খাচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। রয়টার্স সূত্রের খবর, এই পরিস্থিতিতে ঢাকা অনুরোধ জানিয়েছিল যে ভারত যে কর ছাড় পায় আদানি গোষ্ঠী সেই সুবিধা এবং মূল্য ছাড় যেন দেওয়া হয় বাংলাদেশকে। কিন্তু বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এই অনুরোধ খারিজ করে দিয়েছে আদানি গোষ্ঠী। উল্লেখ্য, বাংলাদেশে বিদ্যুৎ বিক্রির জন্য ঝাড়খণ্ড রাজ্যের গোডায় 1600 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে আদানি পাওয়ার। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে পড়শি দেশে বিদ্যুৎ সরবরাহ হয় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে। বিদ্যুৎ কিনতে 2017 সালে তৎকালীন হাসিনা সরকারের অধীনে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। চুক্তি অনুযায়ী আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রটি থেকে 25 বছর বিদ্যুৎ কিনবে পিডিবি। কিন্তু হাসিনা সরকারের পতনের পর সেই চুক্তিতে ব্রেক কষে ইউনূস সরকার। তবে গ্রীষ্মকাল আসতেই অবস্থার বেগতিক দেখে আদানি গোষ্ঠীর কাছে হাত পাতল ভারতের তীব্র বিরোধী ইউনূস অ্যান্ড কো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।